বন্ধুরা, আপনাদের পুকুরের মাছ কি এরকমভাবে ভেসে গেছে? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের তার সমাধান দেখাবো। তো ভিডিওটি সম্পূর্ণ ধরেই আপনারা দেখতে থাকুন। এই প্লাঙ্কটন প্লাস আসলে কিভাবে কাজ করে, পুকুরের মধ্যে গ্যাস হইলে সেই গ্যাসটা এই প্লাঙ্কটন প্লাস যদি আপনারা দিতে পারেন তাহলে আপনার পুকুরের গ্যাসটা বের হয়ে যাবে। তো চলুন দেখি যে কীভাবে আমি সেটা প্রয়োগ করি, আপনাদের দেখাই। তো বন্ধুরা, আমরা মোটামুটি প্রায় পুকুরের কাছে চলে আসছি। এখন পুকুরের একেবারে দাম পাতে এটা মূলত আমাদের এখানে আমরা যেটা বলি যে 12 গুন্ডা, অর্থাৎ প্রায় 18% এরকম হয়তো নদী, এতটুকু জায়গা জুড়ে আমাদের এই পুকুরটা। এই প্লাঙ্কটন আমি কীভাবে পানিতে মিশ্রণ করতে হয় সেটাই এখন দেখাবো। তো পানিতে নামলাম। নামার পরে এখানে প্রথমে আপনার যে ট্যাঙ্কটা নিয়ে পানিতে নামবেন, ওইটা পানি সম্পূর্ণটা কিছুটা খালি রেখে আপনি সেটা ভরাট করবেন। তারপরে আপনি এটা অবভিয়াসলি হাতে খুলবেন অথবা আপনি কেচি দিয়ে কেটে নেবেন। নেওয়ার পরে এখানে ঠিক অর্ধেক আপনার 1 কেজি আছে এখানে ওই 1 কেজি থেকে হাফ কেজি প্লাঙ্কটন প্লাস আমি এখানে মিশ্রণ করবো প্রথম। তারপরে যতটুকু যাওয়া যায়, অর্থাৎ আমার মনে হয় যে অর্ধেকটা হয়ে যাবে, বাকি অর্ধেকটা দিয়ে বাকিটা করে দেবো। তো এইভাবে আমি মিশ্রণ করার পরে এটা আমি একটা নিরাপদ স্থানে রাখবো, যাতে এখানে কোনো পানি না আসতে পারে। তো এটা আমি রেখে নিলাম। প্রথম যে আমার যে ভিডিও করতেছে আমার ছোট ভাই, তার কাছে আমি প্রথম রেখেছি, তার হাতে নিয়ে আমি এখন এটা মিশ্রণ করব। ভালোভাবে মিশ্রণ করে আমি যতটুকু পারি প্রথমে সাইড থেকে আমি এটা ওই মগ দিয়ে এই পুকুরের পানিতে ছড়িয়ে দিব, যে এরকম সারের মতো এইভাবে আমি ছড়িয়ে দিব। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেন, আশা করি সুন্দর পরিবেশ আদার সব কিছু আপনারা দেখতে পারবেন। তো এইভাবে আমি দিচ্ছি।
মোটামুটি প্রায় আমাদের শেষের দিকে। এখন আমরা চলে যাব। ঠিক এরকমভাবে প্লাঙ্কটন প্লাস আপনারা দিয়ে দিবেন। তো আপনাদের যাই হোক বন্ধুরা, এখন মোটামুটি শেষ। তো এইভাবে প্লাঙ্কটন প্লাস আপনারা যদি পুকুরের মধ্যে দিয়ে দেন, আশা করি একদিনের মধ্যে ভালো রেজাল্ট পাবেন। কারণ এটা আপনার পুকুরের থেকে গ্যাস কেটে দেয় এই ওষুধটা। মানে পুকুরে মাছ ভেসে গেলে এই ওষুধটা আপনারা দিতে পারেন। তো আমি এখন উঠে পড়েছি। আর এটা হলো আমার ভাই, যে এতক্ষণ ভিডিওতে আমাকে সাহায্য করেছিল। মানে আমাদের বাড়ির পরিবারের সবচেয়ে ছোট ভাই আদিব হাসান। তো তার জন্য অন্তত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে।